মার্কশিট সহ দেখুন আপনার এসএসসি এর রেজাল্ট। এসএসসি 2026 এর ফলাফল আর কিছুদিন বাদেই প্রকাশিত হতে যাচ্ছে। তো আপনারা অনেকেই আছেন, আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে আপনারা এসএসসির রেজাল্ট দেখবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মার্কশিট সহ এসএসসির রেজাল্ট দেখতে পারবেন এবং এসএসসির ফলাফল কত তারিখ প্রকাশিত হবে সে বিষয়েও আমি আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ বারে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ড টাইপ করে সার্চ দেবেন। এরপর প্রথমে যে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কের ভিতর আপনারা এন্টার করবেন। এখানে এন্টার করলে ঢাকা এডুকেশন বোর্ডের অনেকটা ইন্টারফেস শো হবে। এবার এখান থেকে যদি কোনো একটা পেজ আসে তাহলে আপনারা এটি ক্রস করে দিবেন। এরপর আপনারা এটি জুম দেবেন। দেন এখান থেকে আপনারা রেজাল্ট আর্কাইভ অপশনটি সিলেক্ট করবেন। এবার এখানে দেখেন দুইটা অপশন আসছে, এক হচ্ছে ঢাকা বোর্ড সার্ভার, আরটা হচ্ছে টেলিটক আর্কাইভ। তো আপনি যদি ঢাকা বোর্ড সার্ভার অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি শুধুমাত্র ঢাকা বোর্ডে থাকা শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে পারবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন টেলিটক আর্কাইভ অপশনে। এখান থেকে আপনারা সকল বোর্ডের রেজাল্টই দেখতে পারবেন। দেন এখানে দেখেন এমন একটা ইন্টারফেস শো করতেছে। এখানে যে প্রথম যে বক্সটা আছে এখান থেকে আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করবেন। তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। দ্বিতীয় যে একটা বক্স আছে এখানে আপনার এক্সামিনেশনের নাম লিখবেন। যেহেতু আমরা এসএসসি এর রেজাল্ট সার্চ দেবো এজন্য এখান থেকে আমি এসএসসি অপশনটি সিলেক্ট করি। দেন এই বক্স থেকে আপনারা আপনাদের পাশের সালটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি 2015 সাল সিলেক্ট করি। আপনারা যেহেতু 2026 সালের রেজাল্ট সার্চ দেবেন এজন্য 2026 সাল সিলেক্ট করবেন। এবার তার পরবর্তী যে একটা বক্স আছে এই বক্সে অর্থাৎ টাইপ অফ রেজাল্ট, অর্থাৎ আপনার রেজাল্টটি কোন ধরনের, এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এবার এই বক্সের ভেতর আপনার রোল নম্বরটি আপনি বসিয়ে দেবেন। তো আমি একটি রোল নম্বর এখানে বসিয়ে দিই। এবার তার পরবর্তী যে একটা বক্স আছে এই বক্সে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিবেন। এখানে একটা বিশেষ একটা বিষয় হচ্ছে কি, আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ভালো করে মিলিয়ে নেবেন। কোনো কিছুতে ভুল থাকলে আপনার রেজাল্ট শো হবে না। দেন নিচে দেখেন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচা কোডটি আপনারা এই বক্সের ভিতর বসিয়ে দিবেন। উপরে যা আছে সেম হুবহু তাই আপনারা টাইপ করবেন। নেক্সটে ভিউ রেজাল্ট অপশানে আপনারা ট্যাপ করবেন। দেখেন এখানে রেজাল্টটি চলে আসছে। তো এভাবে আপনারা রেজাল্ট সার্চ দিলে চলে আসবে। তো এটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। এটি ডাউনলোড করতে হলে নিচে দেখেন প্রিন্ট নামে একটা অপশন আছে, এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনের ভেতর এন্টার করলে দেখেন উপরের কর্নারে পিডিএফ নামে একটা অপশন আছে, এই অপশনের উপর ট্যাপ করবেন। দেন এখানে আপনার ফাইল ম্যানেজারটি চলে আসবে। তো আমি নতুন একটা ফাইল করতে চাচ্ছি এজন্য আমি প্লাস অপশনটি সিলেক্ট করি। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডারটির নাম আমি এ মাই রেজাল্ট টাইপ করে ক্রিয়েট অপশনে ট্যাপ করি। এরপর ডান অপশনে ট্যাপ করতে হবে, তাহলেই আপনার রেজাল্টের পিডিএফ ফাইলটি আপনার উক্ত ফোল্ডারে সেভ হয়ে যাবে। এবার আপনাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন যে আপনাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে 20 জুলাই 2026 সকাল 10টায়। তো এটা একটা সম্ভাব্য ডেট। এখন দেখা যাক এই ডেটে পাবলিশ হয় কিনা। তো কীভাবে আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি এর রেজাল্ট দেখবেন সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।